দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার ফায়দা লুটছে উত্তর কোরিয়া। প্রতিবছর যতবার দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালায় ততবারই কিম জং উন গণমাধ্যমে এর বিরুদ্ধে তীব্র নিন্দা উপস্থাপন করেন। তিনি জনগণকে বোঝাতে চান যে শত্রুদের হাত থেকে তিনি নাগরিকদের রক্ষা করছেন। অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, বিদেশি তথ্য প্রবাহ এই চ্যালেঞ্জগুলি অযাচিত নজরে আসে কিমের শাসন কৌশলের সামনে। তাই তিনি প্রতিবার যৌথ মহড়াকে আক্রমণ পূর্বাভাস হিসেবে দাবি করেন, জনমতকে অদৃশ্য হুমকির দোহাই দিয়ে শাসন চালু রাখেন। দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার প্রতিক্রিয়ায় ভয়াবহ ভাষায় উত্তর কোরিয়া জানিয়েছে, পরমাণু উপাদান সংযুক্ত মহড়া মানে যুদ্ধ প্রস্তুতি। এরই ভাঁজে তিনি জনসমর্থন জোরদার, অস্ত্রের প্রমাণিত প্রয়োজনীয়তা ও মানবিক সংকটকে আড়ালে রাখেন। 2022 সালেই কিমের নতুন পরমাণু আইন তার একমাত্র ক্ষমতাকে পরমাণু অস্ত্র ব্যবহার মঞ্জুরি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যৌথ মহড়াকে এ যুদ্ধে যুক্ত নিউক্লিয়ার এলিমেন্ট আখ্যায়িত করে সবকিছুকেই আগ্রাসন বলে দাবি করছেন কিম। দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনারা যৌথ মহড়া কমাতে চাচ্ছেন কিনা এ প্রসঙ্গে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিমের টানাপোড়েনের কৌশল হলো এ যুগল বন্ধুত্বে ফাটল সৃষ্টি। প্রেসিডেন্ট লি জে ম্যাং 20টি মহড়া স্থগিত করলেও কিমের বোন কিম ইও জং তা ঔদ্ধত্যপূর্ণ দাবিতে প্রত্যাখ্যান করেছেন। অন্যদের যৌথ মহড়াই কিমের রাজনৈতিক অস্ত্র। বহিরাগত হুমকি আঁকড়ে ধরে কিম জং উন প্রতিটি মহড়াকে নিজের কৌশলগত দাওয়াই হিসেবে কাজে লাগাচ্ছেন, যা শুধু সামরিক অনুষ্ঠান নয়, বরং তার শাসন যন্ত্রের অনিবার্য চালিকা শক্তি বলেও ধারণা করা হচ্ছে। তার এ কৌশল শুধু রাজনৈতিক আটসেটে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার অবস্থানও সুদৃঢ় করতে সাহায্য করে। কিমের প্রতিটি কঠোর হুমকি ও পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোকে সতর্ক রাখে, যার ফলে তারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা আরও বাড়িয়ে ফেলে এবং এর ফলে উভয় পক্ষের মধ্যকার যুক্তিতর্কে উত্তেজনা বেড়ে যায়। জীবনযাত্রার অবনতি ও খাদ্য সংকটের কারণে সাধারণ জনগণের আস্থা শিথিল হওয়ার সময় এই বহিরাগত হুমকি মনস্তত্ত্ব প্রকাশ পায়। কিমের প্রচার মাধ্যমগুলোতে প্রতিনিয়ত মহড়ার চিত্রসহ যুদ্ধকাণ্ডের সম্ভাবনা দেখিয়ে জনগণকে একত্রিত রাখার চেষ্টায় লিপ্ত থাকে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের সামরিক উত্তেজনার দিকে বিশ্ব নজর থাকলেও কোরিয়ার উপদ্বীপে সংঘটিত এসব মহড়া কিমকে তার রাজনৈতিক মঞ্চ নিজের মতো সাজানোর সুযোগ করে দেয়। এতে করে অত্যাচারী নিয়মনীতির সমালোচনাও আংশিকভাবে লোপ পায়, কারণ জনগণ রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে। এভাবেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া উত্তর কোরিয়ার জন্য রাজনৈতিক খনিজ হিসেবে পরিণত হয়েছে। প্রতিবারই কিম এই মহড়াকে নিজেদের সামরিক প্রশাসন ও জনগণের সামনে শক্তি প্রদর্শনের উত্তম সুযোগে পরিণত করেন, যা তার অনমনীয় শাসনকে স্বীকৃতি দেয়।